Can I call you baby? Can you be my friend? Can you be my lover up until the very end? Let me show you love, I will not pretend. Stick by my side even when the world is giving in. Oh, don't you worry, I'll be there whenever you want me. Assalamu alaikum, my name is Marsaha. I didn't believe I'm going to visit Sundarban. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা রেডি হয়ে গিয়েছি, সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সুন্দরবন ডিসকভার করব। যারা যারা সুন্দরবন দেখতে চাচ্ছেন বা প্ল্যানিংয়ে রেখেছেন সুন্দরবন যাবেন, তারা আমাদের ব্লগটি দেখবেন। আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন আমরা কি কি করেছি সুন্দরবনে, কিভাবে এনজয় করেছি। My grandmother, bye bye. Let's go, bye bye. Bye. রামিন হোক অ্যান্ড রুবাইসা হোক খুবই এক্সাইটেড। তারা তাদের নানুমণির কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে হচ্ছে দোতলা নানুমণির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। এখান থেকে বিদায় নিয়ে আমাদের বর্তমানে গন্তব্যস্থল হচ্ছে সোহাগ পরিবহন কাউন্টার। আমাদের বাসের টাইম হচ্ছে 11:30, বাট বাসা থেকে বের হয়েছি 9:30টায়। বাস কাউন্টারে কিছুক্ষণ ওয়েট করব বাসের জন্য, তারপর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে খুলনা। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি সুন্দরবন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য, যা আমরা হয়তো অনেকেই জানি অথবা অনেকেই জানি না। সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিস্তৃত। এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার আর বাংলাদেশের অংশে প্রায় 6,017 বর্গ কিলোমিটার। অ্যান্ড ইউনেস্কো হচ্ছে 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, বা ওয়ার্ল্ড হেরিটেজ। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সোহাগ পরিবহনে চলে এসেছি। আসলে রামিন রুমাইসার এক্সাইটমেন্ট লক্ষ্য করছিলাম। তারা আসলে ধৈর্য ধরে অপেক্ষা করছিল কখন আমাদের বাস আসবে। তো তারা কিছুতেই ওয়েটিং রুমে বসতে চাচ্ছিল না, আসলে রাস্তা অপেক্ষা করছিল কখন বাসগুলি আসবে। তো অবশেষে বাস চলে এসেছে, আমরা এখন বাসে উঠে যাচ্ছি। আমরা সবাই বাসে উঠে পড়েছি। তো যে যার জায়গাও বসে পড়েছি। বসতে না বসতেই রুমাইসা ঘুমিয়ে পড়লো। আসলে ও সারাদিনে অনেক টায়ার্ড, ক্লান্ত ছিল। তো যাচ্ছে বাস। এখন আমাদের বাস হচ্ছে যাত্রা বিরতি দেওয়া হচ্ছে সাম্পানে। এটা একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা আসলে কিছু সময় বাস অপেক্ষা করবে। তো আমরা ঢুকে পড়ি সেই রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা কিছু সময়ের ভিতরে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হওয়ার জন্য ইন দ্য মিন টাইম অবশ্য রামিন রুমাইসা কিছু খাবে কিনা সেটা বললাম। তো ওরা কিছু খাবে না, তো আমরা একটু পোজ দিচ্ছিলাম। তো এইখানে কিছুটা কুয়াশা ছিল, তাই ওদেরকে ভারী কাপড় পরানো হলো। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি। রাত এখন 4টা, আমরা ট্রলারে উঠে পড়েছি। ট্রলার আসলে আমরা খুলনায় পৌঁছে দেখি যে আমাদের জন্য ট্রলার ওয়েট করছে। রাত 4টার দিকে আমরা খুব মজা পাচ্ছিলাম, ট্রলারে করে যাচ্ছি এত ভোর রাত। মাঝির চোখেও প্রচণ্ড ঘুম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ক্রুজ এমভি ক্রাউন। খুবই এক্সাইটমেন্ট, নিউ এক্সপেরিয়েন্স। এর আগে কখনো আসলে এরকমভাবে 3 দিন একটা ক্রুজের ভিতরে থাকা আসলে আমাদের এক্সপিরিয়েন্সে ছিল না। তো আমরা সবাই খুব এক্সাইটেড। তো শেয়ার করব আপনাদের সাথে সব কিছুই। তো আমরা উঠে পড়েছি এমভি ক্রাউনে। তো উঠেই হচ্ছে আমাদের শু এক্সচেঞ্জ করতে হবে, শু রেখে দিতে হবে, বাইরের শু, আর ওদের দেওয়া শু আমাদের পরতে হবে। যতদিন আমরা থাকবো এখানে ওদের দেওয়া শু পরতে হবে। বাচ্চাদের জন্যও ব্যবস্থা রয়েছে। তো এখানে হচ্ছে স্কেডিউল, আমাদের ডে 1-এ কী হবে, ডে 2-তে কী হবে, ডে 3-তে কী হবে। তো যাই হোক, আমরা এখন ঢুকতেই আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে হচ্ছে রজনীগন্ধা ফুল দিয়ে।
তো আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। তো সারা রাত জার্নি করে এসে এখন আমরা অনেকটা টায়ার্ড। তো তারপরেও হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে রুমাইসা পোস্ট দিচ্ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম, একটু রিল্যাক্সেশন হচ্ছিল, আমাদের রিল্যাক্স করছিলাম। যদিও এখন ঘড়ির কাঁটায় 4:30, তারপরেও আমরা সবাই মজা করে দেখছিলাম। তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। তো এই রুমটা চিলড্রেন্স রুম ছিল, উপরে একটা বেড এবং নিচে একটা বেড। তো ওরা দুইজন একসাথে থাকবে। তো যাই হোক, তারপরে আমরা আবার আপার ডেকে চলে আসলাম। এখানে একটা রিল্যাক্সেশন করার জন্য একটা চেয়ার ছিল। ভোর কিন্তু তখন 4:45। তো ওরা রিল্যাক্স করছে, আর এদিক দিয়ে তারা হচ্ছে একেবারে মাস্টার ডেকে ওঠার জন্য, পুরা ক্রুজটা এক্সপ্লোর করার জন্য উপরে চলে যাচ্ছি, আসলে দেখার জন্য যে কোথায় কি আছে। তো সকালবেলা কিন্তু কারো চোখে ঘুম নেই, কারণ নতুন ধরনের এক্সাইটমেন্ট, নতুন অ্যাডভেঞ্চার, কোথায় কি হচ্ছে আমরা সেটা এখন অবজার্ভ করব। তাদের চোখে মুখেও কোনো ঘুম নাই। তো ভোর হয়ে গিয়েছে। আসলে এই জার্নিতে আমরা শুরু করেছি 72 জন যাত্রী নিয়ে। আমাদের এই জার্নি শুরু সুন্দরবনের উদ্দেশ্যে। ভোর হয়ে গিয়েছে, যদিও সকাল, তারপরও কিন্তু কুয়াশা ঘেরা, যদিও ক্যামেরা থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব অনেক। এটি আমাদেরকে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে বাংলাদেশকে সুরক্ষা দেয়। এছাড়াও এখানে কিছু পর্যটক কেন্দ্র রয়েছে, যেমন আমরা দেখব হচ্ছে আন্দারমানিক, কটকা, দুবলার চর, এগুলো আসলে অন্যতম। কিন্তু সকাল হতে সকালের ভোরের মিষ্টি রোদে এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল, শহরের কোলাহল থেকে দূরে। আসলে সত্যি কথা বলতে সুন্দরবন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা এখন এমভি ক্রাউন সম্পর্কে কিছু কথাবার্তা বলি। এমভি ক্রাউনে প্রায় 72 জন যাত্রীর ক্যাপাসিটি রয়েছে। আর এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই সুবিশাল ডাইনিং এরিয়ার ক্যাপাসিটি 70+। রয়েছে 24 আওয়ার চা, কফি কর্নার ও 3 বেলা মিল অ্যান্ড 2 বেলা স্ন্যাক্স। মোট 5 বার বুফে খাওয়ার ব্যবস্থা। এবং সামনের দিকে হচ্ছে সুইমিং পুল। এই ভিডিওটা করা হয়েছিল ঠিক ভোর 5টার দিকে, এবং সেই দিন প্রচণ্ড কুয়াশা থাকায় ভালো মতো দূরের লাইটগুলো দেখা যাচ্ছিল না। এবং এখানে মাস্টার ডেকের পিছের সাইডে রয়েছে একটি সুইমিং পুল বাচ্চাদের জন্য। তো আমরা এগুলো সব দেখছিলাম। আর পরবর্তী এই স্ন্যাপটা নেওয়া হয়েছিল সকালবেলা মাস্টার ডেকের সামনে। এখানে একটা খুব সুন্দর লনের মতো, আর্টিফিশিয়াল লনের মতো করা হয়েছে, যেখানে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়। আর এটা হচ্ছে আপার ডেক। আপার ডেকে আর মাস্টার ডেকে যাওয়ার মাঝখানে বা ডাইনিং এরিয়াতে যাওয়ার মাঝখানে জায়গাতে হচ্ছে লাইফ জ্যাকেট রাখা ছিল। এখানে দুটো রিল্যাক্সিং চেয়ার ছিল। এটা একটা লবি। তো এখানে রুমাইসা হচ্ছে চিপস খাচ্ছিল। এটা হচ্ছে সেদিন সকালের কথা, নিয়ার অ্যাবাউট 10টা বা 11টার দিকে, সকাল 11টার দিকে। তো এই হচ্ছে আমাদের ডে 1 শুরু। তো এখানে শেয়ার করছি আপনাদের সাথে হচ্ছে লবি। এই প্রতিটা রুমের জন্যই রয়েছে লাইফ জ্যাকেট, ফার্স্ট এইড বক্স
অ্যান্ড ট্যুরে প্রতিদিন কোন কোন এরিয়া ভিজিট করব আগে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল, কোথায় কাদা আছে, কোথায় আমাদের ড্রেস আপ কী হওয়া উচিত, কোন জায়গায় যেতে কত সময় লাগবে, এজন্য আমাদেরকে কীভাবে প্রিপারেশন নিতে হবে, এসব বিষয়ে ইন ডিটেলস জানানো হচ্ছিল। রামিন রুমাইসা এখানে এসে কিছু ফ্রেন্ড হয়ে গিয়েছে যাদের সাথে ওরা সুইমিং পুলে খুব এনজয় করছিল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ওরা যেমন টুইন, এখানে আরও দুটো টুইন বেবি ছিল। বেবি বলাটা ঠিক হবে না, ওদের চেয়ে জাস্ট 1 বছরের বড়। তো ওরা খুব এনজয় করছিল। ওভারঅল এটা একটা রিল্যাক্সেশন জার্নি ছিল। আমরা প্রতিদিন সন্ধ্যায় আসর হতো, যদিও এটা ডে 1। সাথে থাকবেন আমাদের। আমরা অবশ্যই বাকি দিনগুলো আমরা কি করেছি, কিভাবে এনজয় করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। Prescribe the like button and subscribe button and bell button. Allah Hafiz.